আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আল্লাহর কুদরত বর্গে দরখতানে সবজ দর নজরে হুঁশিয়ার হর অরকে দফতরে সের আস মারেফাতে কের দেবগার। জ্ঞানী দৃষ্টিতে বৃক্ষের প্রতিটি সবুজ পাতা আল্লাহর পরিচয় লিপিবদ্ধ রয়েছে। একবার এই বিরাট সূর্যের দিকে তাকিয়ে দেখেন কি উহার তাপ এবং তেজ, আল্লাহ কুদরতের কোনো শেষ নেই। আপনি যদি ক্ষণকাল চিন্তা করেন তবে দিশেহারা হয়ে যাবেন। আল্লাহর কুদরতের কথা লিখতে যদি সমুদ্রের সব পানি কালি রূপে ব্যবহার করা হয় তবে আল্লাহর কথা শেষ হবার পূর্বে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা ফুরাইবে না। আপনি যদি একটু লক্ষ্য করে এই দুনিয়ার দিকে অন্তর খুলে একবার তাকিয়ে দেখেন তবে আল্লাহ পাকের কুদরতের লক্ষ লক্ষ নমুনা দেখতে পাবেন। আল্লাহকে এইভাবে তার কুদরতের মধ্য দিয়ে চিনতে হবে। যেমন বাতাস কি আপনি চোখে দেখেছেন? আপনি কাজ দেখেই বাতাসের অস্তিত্বটি টের পেয়েছেন। আপনি প্রতি সেকেন্ডে বায়ু নাক দিয়ে টেনে ভিতরে নিচ্ছেন, আবার বের করে দিচ্ছেন। আপনার নিজের দিকে লক্ষ্য করুন। এক মুহূর্ত যদি আপনার দম বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে যদি না পারেন তবে কি দশা হবে? ছটপট করে যান বের হওয়ার উপক্রম হবে। চিন্তা করুন, কে আপনাকে প্রতি মুহূর্তে বায়ু দ্বারা জীবন রক্ষা করার ব্যবস্থা করেছেন? কে এই বায়ু সৃষ্টি করেছেন? গাছের পাতা নড়তে দেখে, নদীতে ঢেউ দেখে বুঝতেছেন বাতাস বইছে? কে এই মৃদু বাতাসকে মুহূর্তে ঝড়ে পরিণত করে দিয়েছেন, আবার উহাকে শান্ত করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরত সম্বন্ধে ক্ষণকাল চিন্তা করে 1 বৎসর নফল নামাজ হইতেও উত্তম। আল্লাহ পাকের প্রতি এমনভাবে ঈমান আনবেন যে এতে বিন্দু পরিমাণও সন্দেহ না থাকে। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করেছেন, বুঝবার শক্তি দিয়েছেন। আল্লাহর দেওয়ার নিয়ামতের মধ্যে জ্ঞান শ্রেষ্ঠ দান। এই জ্ঞানে বলে মানুষ ফেরেশতা হইতেও শ্রেষ্ঠ। আল্লাহ পাক ফেরেশতাগণের বলেন, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাইছি। খলিফা তো ওই ব্যক্তি যে তার আসল মালিককে চেনে এবং তার অনুগত থাকিয়া ইবাদত করে। আল্লাহ পাক বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অর্থ, পৃথিবীতে মুমিনদের জন্য অনেক নির্দেশাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যে আল্লাহর অস্তিত্বের নিশ্চয় নিদর্শন রয়েছে। তোমরা কি তা দেখো না? সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 20। আমার বিচিত্র সৃষ্টির মধ্যে আমার অগণিত পরিচয় ফুটিয়ে রেখেছি। ওই আসমান কত বড়, কত বিশাল উঁচু, ইহা কিসের তৈরি? ইহা কত কাল ধরে সৃষ্টি হয়েছে? ইহার শুরু কোথায়? উহার শেষ কোথায়? যেখানেই যান না কেন, মাথার উপরে এক বিশাল আসমান রয়েছে। আসমানের নিচে মহাশূন্যে কোটি কোটি নক্ষত্র রয়েছে, উহা ভাসিয়া বেড়াচ্ছে। এই এলাহি কাণ্ড আল্লাহর আজব কারখানার বিষয় চিন্তা করলে হয়রান হয়ে পড়তে হয়। আল্লাহ পাক দুনিয়াতে 3টি মহাবাতি পাঠিয়েছেন। একটা হলো দিনে চলার জন্য সূর্য, 2 নম্বর হলো রাত্রে চলার জন্য চন্দ্র, 3 নম্বর হলো বেহেশতে যাওয়ার জন্য কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার এমন কোনো জিনিস নেই যা আমার জিকির করে না, কিন্তু তোমরা তাদের জিকির বুঝতে পারো না।
তবে আমার নবীর ওলিরা তা বুঝতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরহ বেদনায় কাঠ যে কান্দিয়াছিল তা তিনি তো শুনিয়েন, বরং দরবারে উপস্থিত সকলেই উহা শুনিতে পাইতেছিলেন। ইউনুস নবী মাছের পিঠে বসিয়া শুনতে পাইয়াছিলেন, সাগরের নিচের বালুকণাগুলি বলিতেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।